नहमदहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নামালহু পবিত্র কোরআন মজিদের 11 পারা সূরা ইউনুস 62 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং কোনো তাদের দুঃখ ভাবনা নেই। ইয়া খুদা বাহরে জনাবে মুস্তফা ইমদাদ কুন, ইয়া রসুল আল্লাহ আজ বাহরে খুদা ইমদাদ কুন, या शहीद करबला या दाफ़ी करबला गुल रुखा शाहज़ादाए गुलगो कबा इमदाद कुन, गौसे आज़म बमाने बेसरो सामा मदद किबलाए दी मदद काबाए ईमा मदद बागिल दबे बला उफ्तदा किश्ती मदद कुन या माइनुद्दीन चिश्ती शाहे बरक़ात आए अबुल बरक़ात आए सुल्तान जूद बरकल्लाह आए मुबारक बादशाह इमदाद कुन, कादरियाम नारा या गौसे आज़म मिज़ानम दमज़े शायक अहमद रज़ा खां क़ुत्ब आलम मिज़ानम सैयदी सनदी मुस्तफ़ा खा रज़ा उनकी नूरानी सूरत पे लाखों सलाम, सैयदी मुर्शिदी क़िबलाए अख्तर रज़ा हादी दीनो मिल्लत पे लाखों सलाम, सैयदी मुर्शिदी क़िबलाए अख्तर रज़ा उनकी नूरानी सूरत पे लाखों सलाम, सैयदी मखदूमी शाहिया उनकी नूरानी तुरबत पे लाखों सलाम, सैयदी जद्दी हज़रत शाह फैज़न उनकी नूरानी फैज़न पे लाखों सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मदिन मादल जुद वल कराम व आलिहि व बारिक सल्लिम सलात व सलाम अलैका या रसूल अल्लाह। অদ্য 5ই রমজান 1447 হিজরি রোজ সোমবার দিবাগত রাত্রে উপমহাদেশের আউলিয়া সম্রাট কুতুবুল মাশায়েখ আতায়ে রসুল হজরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6টি শরীফ। তাই আমি অথম ইচ্ছা করছি তার লিখিত কিতাব আনিসুল আরওয়া থেকে তাহারি জবানে তাহার মুরিদ হওয়ার কাহিনী বর্ণনা করার। হজরত খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দোয়া প্রার্থী ঘৃণিত মুসলমান অকর্মণ্য ফকির আল্লাহর গোলাম মঈনুদ্দিন হাসান সঞ্জারি বাগদাদ শহরে হজরত খাজা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মসজিদে আমার পীর ও মুর্শিদ হজরত খাজা উসমান হারুনি কুদ্দেসা সিররুহুল আজিজের জিয়ারত ও কদমবুসি লাভের সৌভাগ্য অর্জন করলাম। ওই সময় অনেক মাশায়েখ আমার মুর্শিদের খেদমতে উপস্থিত ছিলেন, যার জন্য ওই জমিনকে আদবের স্বীকৃতি হিসাবে চুমু খেলাম। হজরত খাজা শায়েখ উসমান হারুনি কুদ্দেসা সিররুহুল আজিজ আমাকে এরশাদ করলেন, 2 রাকাত নামাজ পাঠ করো। আমি যথাযথভাবে আদেশ পালন করলাম। আমার নামাজ শেষ হলে তিনি দাঁড়িয়ে গেলেন এবং আমার হাত ধরে আকাশের দিকে মুখ করে বলতে লাগলেন, ইয়া ইলাহি, আমি মঈনুদ্দিনকে তোমার কুদরতের হাতে সমর্পণ করলাম। অতঃপর খাজা উসমান হারুনি কুদ্দেসা সিররুহুল আজিজ মক্কা মুআজ্জামায় চলে গেলেন। আমিও তার সঙ্গ লাভ হতে বঞ্চিত ছিলাম না। সেখানে তিনি আমাকে নাওদান পানির নালা এর নিচে দাঁড় করিয়ে দোয়ায়ে খায়ের করলেন। ওই লোক হতে আওয়াজ ভেসে এলো, আমি মঈনুদ্দিন সঞ্জারিকে গ্রহণ করলাম। এরপর আমাকে মদিনা শরীফে নিয়ে গেলেন। যখন হজরত রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে পৌঁছলাম, তখন আমার পীর ও মুর্শিদ আদেশ করলেন, সালাম করো। আমি সালাম করলাম। রওজা মুবারক হতে আওয়াজ এলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুবুল মাশায়েখ। আমার মুর্শিদ এরশাদ করলেন, তোমার কর্ম যে কামালিয়াতের স্তর পর্যন্ত পৌঁছেছে তার স্বীকৃতি পেল। হজরত খাজা উসমান হারুনি কুদ্দেসা সিররুহুল এর অগণিত খলিফা ছিল। তন্মধ্যে হিন্দুস্তানের প্রখ্যাত খলিফা ছিলেন 4 জন এবং সমস্ত খলিফাদের মধ্যে তরিকার শাসন ক্ষমতা অধিষ্ঠিত এবং তরিকার আমানত ছিল হজরত ওয়ারেসুল আম্বিয়া খাজায়ে খাজেগান শায়েখ মঈনুদ্দিন হাসান চিশতি উরুফে খাজা বাবা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির হাতে। হিন্দুস্তানের দ্বিতীয় প্রখ্যাত খলিফা ছিলেন হজরত খাজা সৈয়দ মোহাম্মদ তুর্ক রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ দিল্লির নারনুল নামক স্থানে।
তৃতীয় প্রখ্যাত খলিফা হজরত খাজা সৈয়দ লাঙ্গুচি রহমতুল্লাহ আলাই মাজার শরীফ নারায়ণে অবস্থিত। চতুর্থ খলিফা ছিলেন হজরত খাজা সৈয়দ নাজিমউদ্দিন সোগরা রহমতুল্লাহ আলাই মাজার শরীফ দিল্লিতে অবস্থিত। আল্লাহ পাক জাল্লা শানহু আম্মান আমালহু বুজুর্গদের নকশে কদমে আমাদেরকে চলবার তৌফিক দান করুন। ওয়াখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।